নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের মধ্যে 5টা মেন প্লান্ট রয়েছে। এই 5টা প্লান্টের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দুটো অন্যতম প্লান্ট রয়েছে, ইসকো স্টিল প্লান্ট এবং দুর্গাপুর স্টিল প্লান্ট। এই দুটো প্লান্টের মধ্যে এখনো অবধি ওয়েজ কোড কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়নি। সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডাইরেক্টিভটা দিয়েছিল 21 নভেম্বর 2025-এ, সেটাও পালন করা হয়নি। তারপর 8 মে 2026-এ ভারত সরকার সমগ্র ভারতের মধ্যে প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দেয় যে যতগুলো কেন্দ্র সরকারের অধীনস্থ সংস্থা রয়েছে সেগুলোর মধ্যে ওয়েজ কোডকে ইমপ্লিমেন্ট করতে। এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মধ্যে দুটো যে প্লান্ট রয়েছে, একটা ইসকো স্টিল প্লান্ট, একটা দুর্গাপুর স্টিল প্লান্ট, এই দুটোর মধ্যে ইস্পাত তৈরি হয়। এই ক্ষেত্রে যত ঠিকাদারি কর্মচারীরা রয়েছেন এখনো অবধি হতাশ হয়ে রয়েছেন কি তাদের যে ন্যূনতম মজুরি সেটা কখন বাড়বে। এক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে পশ্চিমবঙ্গ সরকারের ন্যূনতম মজুরি এর সাথে সাথে যেটা কেন্দ্র সরকারের ন্যূনতম মজুরি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এটা দেখে আপনারা এটা বুঝতে পারবেন কি আপনাদের যে ন্যূনতম মজুরি, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি যেটা আপনাদেরকে দেওয়া হয়ে থাকে বছর দুবার, যেটাকে রিভাইজ করা হয়, সেটার তুলনায় যদি কেন্দ্রীয় সরকারের যে ন্যূনতম মজুরি রয়েছে সেটা যদি দেওয়া শুরু করা হয় তাহলে আপনাদের ন্যূনতম মজুরিটা কিংবা মাসিক যে বেতন আছে সেটা অনেক গুণ বেড়ে যাবে। এই ক্ষেত্রে আপনাদেরকে এটা অবশ্যই বুঝতে হবে যে আপনাদেরকে কোন জায়গাটা দেখতে হবে, কোন এরিয়াটা দেখতে হবে, আর কিভাবে এটা আপনাদের উপর লাগু হবে। এখনো অবধি ইসকো স্টিল প্লান্ট বা দুর্গাপুর স্টিল প্লান্টের মধ্যে ওয়েজ কোড কিন্তু ইমপ্লিমেন্ট সম্পূর্ণরূপে হয়নি। বাকি যে 3টা রাজ্য রয়েছে, যেমন যদি আমি বলি ঝাড়খণ্ড রাজ্য সরকার, যেখানে বোকারো স্টিল প্লান্ট রয়েছে সেখানে ওয়েজ কোড ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আবার যদি আমি আপনাদেরকে বলি ছত্তিশগড় রাজ্য সরকার, যেখানে কিনা ভিলাই স্টিল প্লান্ট রয়েছে, সেখানেও কিন্তু ওয়েজ কোড ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আবার আরেকটা জায়গা হচ্ছে রাউরকেলা স্টিল প্লান্ট উড়িষ্যা, এখানে কিন্তু ওয়েজ কোড ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আর অনেকটা বড় একটা কথা হচ্ছে কি ভিলায়ে যেটা স্টিল প্লান্টটা রয়েছে সেখানে প্রায় 17,000 ঠিকা শ্রমিক কাজ করছেন। সেখানে এজন এরিয়ার না বিজন এরিয়াতে ন্যূনতম মজুরিটা দেওয়া হবে সেটা তো আমি এখনো জানি না, বা আমরা এখনো সেই সন্ধানটা পাইনি। আগামী দিনে সেই সন্ধানটা পেলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। কিন্তু যদি আপনারা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছেন, দুর্গাপুর কিংবা বার্নপুর কিংবা আসানসোলের মধ্যে যদি আপনারা রয়েছেন, তাহলে আপনাদের যে ন্যূনতম মজুরিটা হবে সেটা পশ্চিমবঙ্গ সরকারের হলে কত হবে, আবার কেন্দ্র সরকার হলে কত হবে, আর কোন জায়গাটা দেখে আপনারা এটা ধরে নিতে পারেন কি এই যে ন্যূনতম মজুরি যেটা রিভাইজ করার কথা বলা হয়েছে এটা এই অনুযায়ী কিন্তু দেওয়া হতে পারে। এটা সম্পূর্ণরূপে এখনো অবধি কিন্তু কোনো ইসকো স্টিল প্লান্টের ম্যানেজমেন্ট কিংবা দুর্গাপুর স্টিল প্লান্টের ম্যানেজমেন্ট এখনো কিন্তু নির্ধারণ করে ওঠেনি। এই ক্ষেত্রে একটা আমি আপনাদেরকে আইডিয়া দিতে পারি কি এর মধ্যেই কিন্তু হবে। এবার এটা কতটা আপ এন্ড ডাউন হবে, বাই পার্টি এগ্রিমেন্ট হবে না ট্রাই পার্টি এগ্রিমেন্ট হবে, সেটাও কিন্তু এখনো ধোঁয়াশা। তাহলে চলুন আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটা একবার দেখিয়ে দিই। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো, যেটা কিনা কলকাতার মধ্যে যে ডানকুনিতে যে অফিসটা রয়েছে সেখানে যে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে, যে সার্কুলারটা রিলিজ করা হয়েছে, সেখানে কিন্তু এটাও উল্লেখ করে দেওয়া হয়েছে কি এই ডাইরেক্টিভটা আমি পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু করে দেওয়া হয়েছে। আবার খুব একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যদি ওয়েজ কোড ইমপ্লিমেন্ট করার কথা আসে, তো কোনো রাজ্য যদি ওয়েজ কোড ইমপ্লিমেন্ট করছে না নিজের রাজ্য মধ্যে, তাহলে কেন্দ্র সরকার যে সংস্থাগুলো রয়েছে সেইগুলো রাজ্য সরকারকে বাইপাস করে ডাইরেক্টলি সেই ওয়েজ কোডটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে। এটা সেই কেন্দ্র সরকারের সমগ্র ভারতবর্ষের মধ্যে যত প্লান্ট রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু এই পাওয়ারটা রয়েছে। চলুন আমি আপনাদেরকে একবার পিডিএফ ফাইলটা একবার দেখিয়ে দিই। সেই পিডিএফ ফাইলের মধ্যে যেগুলো লেখা রয়েছে সেগুলোর সাথে আপনারা একবার তুলনা করে নিন। আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন সেল কন্ট্রাক্ট লেবার মিনিমাম ওয়েজেস কোড অন ওয়েজেস 2019 এভিডেন্স এন্ড সাপোর্টিং ডকুমেন্টস। এভিডেন্স এবং সাপোর্টিং ডকুমেন্টস এর মধ্যে কি রয়েছে, কোডটা ইমপ্লিমেন্ট করার কথা বলেছে 4 লেবার কোডস ইনটু অপারেশন উইথ ইফেক্ট ফ্রম 21 নভেম্বর। 21 নভেম্বর থেকে ওয়েজ কোড কিন্তু ইমপ্লিমেন্ট করার নির্দেশ কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে। এবার এখানে কি কি বলা হয়েছে দেখুন, এই যে চারটে পয়েন্ট করে, হোয়াট ইজ দি কোড অন ওয়েজেস 2019? The code on wages 2019 is one of ইন্ডিয়াস 4 লেবার কোডস। ইন্ডিয়ার মধ্যে 4টা যে লেবার কোড রয়েছে সেটার মধ্যে একটা। এবার যতগুলো লেবার কোড ছিল 29টা মতো লেবার কোড ছিল, সেগুলোকে মার্জার করে এই 4টা কোডের মধ্যে আনা হয়েছে। It consolidates and replaces 4 older laws to ensure timely payment of wages, universal minimum wages and equal remuneration। দেখুন পুরনো যে নিয়ম নীতি ছিল সেগুলোর বদল করে নতুন নিয়ম নীতিগুলো আনা হয়েছে, আর এগুলো একটু কঠিন ভাবে লাগু করা হয়েছে। এটার মধ্যে কি কি হবে,
আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন দ্য পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট 1936, আপনাদেরকে আপনাদের যে মজুরি দিতে হয়, যে পেমেন্ট দিতে হয়, সেটা আপনারা পাবেন, সঠিক পাবেন। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, ন্যূনতম যে মজুরি আছে তার থেকে নিচে আপনারা পেমেন্ট পাবেন না। পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট 1965, আপনাদেরকে যে বছরে একবার বোনাস দেয় সেই বোনাসটা আপনারা পাবেন। ইকুয়াল রিমুনারেশন অ্যাক্ট 1976, সমান কাজে সমান অধিকারের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আবার দেখুন কি ফিচার্স এর মধ্যে এখানে কি বলা হয়েছে, empowers the appropriate government to fix minimum wages। এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে গভর্নমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টের অর্থ হচ্ছে যে কোম্পানি বা যে সংস্থান বা যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের মধ্যে সেটা ডাইরেক্টলি কার সাথে লিঙ্ক আপ রয়েছে। সেটা যদি রাজ্য সরকারের সাথে লিঙ্ক আপ থাকে তো রাজ্য সরকার ন্যূনতম মজুরি তা নির্ধারণ করবে। সেটা যদি কেন্দ্র সরকারের সাথে যদি লিঙ্ক আপ থাকে তাহলে কেন্দ্র সরকার তার ন্যূনতম মজুরিটা নির্ধারণ করবে। ইউনিভার্সাল মিনিমাম ওয়েজেস এক্সটেন্ডস টু অল এমপ্লয়িজ। দেখুন এখানে যে ন্যূনতম মজুরি দেওয়ার কথা বলা হয়েছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি হয় তো ন্যূনতম যে মজুরি এখানে বলা হয়েছে সেটা কিন্তু সবার জন্য সমান হবে, কিন্তু জোন ভিত্তিক আলাদা হবে। ইকুয়াল রিমুনারেশন ফর সিমিলার ওয়ার্ক, সমান কাজে সমান বেতন, এর অর্থ হচ্ছে ছেলে হোক মেয়ে হোক বিকলাঙ্গ হোক সবার ক্ষেত্রে কিন্তু সমান পেমেন্ট তাদেরকে দিতে হবে। হায়ার পেনাল্টিজ ফর নন পেমেন্ট এন্ড ভায়োলেশনস, এখানে কিন্তু পেনাল্টির ব্যবস্থা করা হয়েছে, যারা এই রুলটা মানবে না সেখানে তাকে পেনাল্টি মানে তাকে ফাইন করা হবে, এই কথা এখানে বলা হয়েছে। আবার দেখুন হু ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট আন্ডার সেকশন 2Y of the Code on Wages 2019, দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টস। যদি আপনি সেলের মধ্যে কাজ করছেন, সেল আইএসপির মধ্যে অথবা ডিএসপির মধ্যে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট হচ্ছে আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন এটা সেন্ট্রাল সেক্টর আন্ডারটেকিং, দেখুন পাবলিক সেক্টর আন্ডারটেকিং, রেলওয়েজ, মাইন্স, পোর্টস, মেজর্স, অয়েল ফিল্ডস, এগুলো সবার ক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকার যে ন্যূনতম মজুরি আছে সেটার হারটা এখানে মানতে হবে। আবার এখানে দেখুন স্টেট গভর্নমেন্ট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ফর এস্টাবলিশমেন্ট আন্ডার স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের রুল মেনে যেগুলো তৈরি হয়েছে সেগুলো স্টেট গভর্নমেন্ট সেইখানে সেই ন্যূনতম মজুরিটা চলবে। সেল ইজ আ সেন্ট্রাল পাবলিক সেক্টর, এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন and CPSE owned and controlled by the government of India, therefore for labor matters relating to sale establishments the central government is generally the appropriate government। যেহেতু সেল হচ্ছে একটি কেন্দ্রীয় সংস্থা আর এটা সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সংস্থা, সেই জন্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে ন্যূনতম যে মজুরিটা স্কুল স্টিল প্ল্যান্ট দিচ্ছে আর যদি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোনো রকম ভাবে দিচ্ছে এটা কিন্তু অন্যায়। সেল সিএমও কলকাতা অর্ডার অফ সেন্ট্রাল ওয়েজেস ইমপ্লিমেন্ট, দেখুন সেল সিএমও অর্ডার করেছেন যে ওয়েজেস যে ওয়েজ কোডটা রয়েছে সেটা ইমপ্লিমেন্ট করতে। ইন্টার অফিস মেমো ডেটেড, এখানে দেখুন ইন্টার অফিস যে মেমোটা রয়েছে ডেটটা রয়েছে সেই ডেটটা হচ্ছে 6 তারিখ 6 মাস 2026 ইমপ্লিমেন্টেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিমাম ওয়েজেস ইন কন্ট্রাক্টস অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন ফ্রম টাইম টু টাইম। এরপর আরেকটা কি কথা বলা হয়েছে দেখুন, ইন এক্সিস্টিং কন্ট্রাক্টস দ্য ডিফারেন্স ইজ in wages between what has been paid with effect from 21 তারিখ 11 মাস 2025 and the central government minimum wages as notified is to be paid, arrears to be paid। 21 তারিখ 11 মাস 2025 থেকে যে ওয়েজ কোডের ইফেক্টটা হয়েছিল সেইটা যদি কোনো প্ল্যান্ট দিচ্ছে না তো সেই প্ল্যান্টে যত ঠিকা শ্রমিকেরা রয়েছেন তাদেরকে অ্যারিয়ার হিসাবে সেই বকেয়া টাকাটা কিন্তু পেমেন্ট করতে হবে আগামী দিনেও। মোট কথা হলো পেমেন্ট কিন্তু করতেই হবে। In forthcoming contracts, estimates related to contract laborers to be used on central government minimum wage notification। আগামী দিনে যত নতুন নতুন কন্ট্রাক্ট গুলো তৈরি হবে সেগুলো সবকটাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্র সরকারের ন্যূনতম মজুরি যা দেওয়া রয়েছে সেটা অনুযায়ী কিন্তু মেনে করতে হয়। নট অ্যাপ্লিকেবল ফর অ্যানুয়াল মেইনটেনেন্স কন্ট্রাক্টস, যেগুলো মেইনটেনেন্সের কন্ট্রাক্ট রয়েছে সেগুলোর জন্য এগুলো অ্যাপ্লিকেবল নয়। ভেহিকল হায়ারিং কন্ট্রাক্ট জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। ইকুইপমেন্ট মেইনটেনেন্স কন্ট্রাক্টস উইথ ওইএমএনস এন্ড কন্ট্রাক্টস হোয়ার দেয়ার ইজ নো ইনভলভমেন্ট অফ কন্ট্রাক্ট লেবার, যেখানে কন্ট্রাক্ট লেবারের কোনো প্রয়োজন নেই সেখানে কিন্তু এগুলোর প্রযোজ্য নয়। এফেক্টিভ ডেট অফ ওয়েজেস 21 তারিখ 11 মাস 2025, পে অ্যারিয়াস হোয়ারএভার অ্যাপ্লিকেবল, যদি বকেয়া রয়েছে সেগুলো কিন্তু পেমেন্ট কিন্তু করতে হবে। সেল সিএমও কলকাতা অর্ডার অফ সেন্ট্রাল ওয়েজেস ইমপ্লিমেন্টে, এখানে বলা হয়েছে দেখুন আমি এখানে স্পষ্টভাবে আপনাদেরকে বলে দিচ্ছি এই জায়গাতে কি বলা হয়েছে। এই অফিস অর্ডারটা
অফিস মেমো যেটা দিয়েছে 6/6/2026 এটা টু অল আর এইচ আর এমস জিএম এইচআর অ্যাডমিনিস্ট্রেশন সিএমও হেডকোয়ার্টার ইমপ্লিমেন্টেশন অফ মিনিমাম ওয়েজেস ইন কন্ট্রাক্টস অ্যাজ পার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন ফ্রম টাইম টু টাইম। সেন্ট্রাল গভর্নমেন্ট যে নোটিফিকেশনটা দিয়েছে, যেটা পাস করেছে, সেটাতে স্পষ্টভাবে বলে দিয়েছে কোড অন ওয়েজেস কে লাগু করতে। কোড অন ওয়েজেস 2019 কপিটা ইনক্লোজ করা হয়েছে, ইমপ্লিমেন্টেড উইথ ইফেক্ট ফ্রম 21/11/2025। এরপর দেখুন এখানে আর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ইমপ্লিমেন্টেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিমাম ওয়েজেস অ্যাজ নোটিফাইড ফ্রম টাইম টু টাইম। দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট যে নোটিফিকেশন দিয়েছে সেটা অনুযায়ী কিন্তু ন্যূনতম মজুরি এবার দিতে হবে। দ্যাট ইজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিমাম ওয়েজ নোটিফিকেশন অ্যাজ পার রেসপেক্টিভ স্কিল নমেনক্লেচার, যেমন আনস্কিল্ড মানে অদক্ষ কর্মচারী, সেমি স্কিল মানে দক্ষ কর্মচারী, স্কিল মানে দক্ষ কর্মচারী এবং হাইলি স্কিল্ড মানে অতি দক্ষ কর্মচারী। মেনশন ইন দ্য এক্সিস্টিং কন্ট্রাক্ট, দ্যাট ইজ দ্য রিজন nomenclature in which the contract is operating, that is area A, B or C. Copy of respective minimum wage notification is enclosed. দেখুন যেটা ন্যূনতম মজুরি যেখানে আপনারা পাবেন, যেখানে আপনারা কাজ করছেন, হয় আপনি এ জন এরিয়াতে রয়েছেন, বি জন এরিয়াতে রয়েছেন, সি জন এরিয়াতে রয়েছেন, তো সেই অনুযায়ী যে ন্যূনতম মজুরি আছে সেটা আপনাকে দিতে হবে। এই ক্ষেত্রে একটা কথা খুব জরুরি আপনাকে বুঝতে হবে, যেখানে কিন্তু এই রুলটা অ্যাপ্লিকেবল নয় সেখানে অ্যাপ্লিকেবল হবে না, কিন্তু যে যে জায়গাগুলোতে অ্যাপ্লিকেবল মানে বাধ্যতামূলক এখানে করতেই হবে, সেটা কিন্তু আজ না হোক কাল কিন্তু আপনারা এই ন্যূনতম যে মজুরির যেটা রেটটা বেড়েছে বা যে দিন থেকে লাগু হয়েছে সেই দিন থেকে কিন্তু আপনারা অ্যারিয়েটটা পাবেন। এই অ্যারিয়েটটা আপনাদেরকে কেউ আটকাতে পারবে না, এই অ্যারিয়েটটা কোম্পানিকে দিতেই হবে, সেল ইসকো স্টিল প্ল্যান্ট হোক বা দুর্গাপুর স্টিল প্ল্যান্টই হোক না কেন। এরপর দেখুন আপনার আর কি বলা রয়েছে, দ্য লেবারস কন্ট্রাক্টস, দ্যাট ইজ দ্য ডানকুনি ওয়্যারহাউস ইফ অ্যাগ্রিড। ডানকুনি ওয়্যারহাউসে এই রেটটা কিন্তু অলরেডি দেওয়া চালু করে দিয়েছে, এইখান থেকে এটাই আমরা বুঝতে পারছি। এন্ড রেসপেক্ট অফ দ্য ফোর্থকামিং কন্ট্রাক্ট, দ্য এস্টিমেট রিলেটেড কন্ট্রাক্ট লেবারস উইল হেনফোর্স। দেখুন আগামী দিনে যে যতগুলো কন্ট্রাক্ট হবে সেগুলো কিন্তু সবকটাই সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য তো মজুরি আছে সেটা রুলটা মেনেই কিন্তু করতে হবে। এতদিন পর্যন্ত যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে ন্যূনতম মজুরিটা সার্কুলেটটা ইসকো স্টিল প্ল্যান্ট ইউজ করতো বা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ইউজ করতো, যখন ডিএটা বাড়তো সেখানে 5 টাকা 2 টাকা 10 টাকা করে বাড়তো, সেটা যেভাবে আউটসোর্সিং কন্ট্রাকচুয়াল যে ওয়ার্কারদেরকে হ্যারাসমেন্ট করতো সেটা কিন্তু আর করতে পারবে না। এই ক্ষেত্রে দেখুন সেন্ট্রাল মার্কেটিং অর্গানাইজেশন, মানব সম্পদ বিভাগ, মুখ্যালয় কলকাতা, এই যে সার্কুলারটি আছে এই সার্কুলারটি কিন্তু স্পষ্টভাবে এই কথাই বলা রয়েছে, এখানে বাংলাতে দেওয়া রয়েছে, এখানে হিন্দিতে দেওয়া রয়েছে, আপনারা চাইলেন আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এর যে মেইন পিডিএফ ফাইলটা আছে সেই পিডিএফ ফাইলটাও আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। এই যে সার্কুলারটা রয়েছে এই সার্কুলারটা সত্যি না মিথ্যা সেটাও আমাদের কাছে কিন্তু প্রমাণ রয়েছে। এরপর দেখুন দ্য নিউ লেবার কোড ইমপ্লিমেন্টেড ইন সেল আইএসপি। সেল আইএসপি সার্কুলারটা দিয়েছিল, সার্কুলারটাতে বলেছিল যে ইমপ্লিমেন্টেশন 21/5/2026 এটা কিন্তু সেল আইএসপি এই সার্কুলারের মাধ্যমে বলেছিল কি আমাদের এবার কন্ট্রাক্ট ওয়ার্কারদেরকে টাইমলি পেমেন্ট দিতে হবে, 7 তারিখের ভেতরে পেমেন্টটা দিতে হবে, ওয়েজ স্লিপ দিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। কিন্তু ইসকো স্টিল প্ল্যান্ট এই যে সার্কুলারটা দিয়েছে সার্কুলারের মধ্যে এখনো অবধি মোটামুটি দুটো কাজ আমরা দেখতে পারছি, ওয়েজ স্লিপ কিন্তু দেওয়া হচ্ছে আর টাইমলি যে পেমেন্ট আছে সেটা প্রায় 80% অবধি কিন্তু চলে গেছে। এটা খুব একটা খারাপ নয়, এটা অনেক ভালো কথা। এরপর অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা ইস্যু করার কথা আছে সেটা খুব জলদি কিন্তু ইস্যু করা হবে। এরপর চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বর্তমানে যে লাস্ট জুন অবধি যে ন্যূনতম মজুরি সার্কুলারটা দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, সেটা আমি আপনাকে একবার বলে দিই। দেখুন যদি আপনারা এখানে ভিডিওটা দেখছেন তো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন। এখানে কি বলা হয়েছে দেখুন, আনস্কিল্ড, সেমি স্কিল, স্কিল এবং হাইলি স্কিল 4টা ক্যাটাগরির ওয়ার্কার রয়েছে। এখানে আপনারা একটা লক্ষ্য করুন, এখানে 397 টাকা থেকে 399 টাকা, মাত্র 2 টাকা। এখানে 437 টাকা থেকে এখানে 439 টাকা, মাত্র 2 টাকা। এখানে 400 টাকা থেকে 483 টাকা, মাত্র 2 টাকা। আবার 529 টাকা থেকে 532 টাকা, 30, 31, 32, 3 টাকা। যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই ন্যূনতম মজুরিটা কোড অন ওয়েজেসের উপর না নিয়ে এসে এইভাবেই যদি হ্যারাসমেন্ট করতে থাকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বর্তমানে যে পালাবদল হয়েছে, বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে তৃণমূল কংগ্রেসের সরকার নেই, বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপি গভর্নমেন্ট রয়েছে। তো বিজেপি গভর্নমেন্ট এখনো অবধি ওয়েজ কোডটা ইমপ্লিমেন্ট করলো না কেন, এটা অনেক বড় প্রশ্ন আমাদের।
এরপর চলুন, যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই, এই রেটটার জায়গায় যদি আপনাদেরকে 399 টাকা, বর্তমানে সেটা বেড়ে হয়ে গেছে 406 টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি। এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি 406 টাকা হয় আনস্কিল্ডের জন্য, সেখানেই 693 টাকা হচ্ছে আমাদের কেন্দ্র সরকার ন্যূনতম মজুরি আমাদের বিজন এরিয়া হিসাবে। এবার দেখুন, চিফ লেবার কমিশনার, এখানে যে কথাটা বলা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে আপনারা ভালো করে দেখবেন, এই অর্ডারটা পাস হয়েছে 30 তারিখ 3 মাস 2026-এ। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে the rates of variable days allows for employees employed in construction or maintenance of roads or building operations। ব্যাস এইটুকু শুধু আপনাদেরকে দেখতে হবে, বিল্ডিং অপারেশনস। এরপর যে নিচের যেগুলো লেখা রয়েছে সেগুলো দেখার আর কোনো প্রয়োজন নেই, এতটুকুই কিন্তু আপনাদেরকে দেখতে হবে। এই যে রেটটা রয়েছে, এই রেটটাই হচ্ছে আপনাদের বর্তমানে আসানসোল এবং দুর্গাপুরের ন্যূনতম মজুরি। আসানসোল এবং দুর্গাপুরের ন্যূনতম মজুরি এই রেটটাই কিন্তু এখনো অবধি আমরা ধরে চলবো, এটাই আমাদের রেট, এটাই কনফার্ম করতে হবে। এরপর স্কোসিল প্লান্ট যে বাই পার্টি ট্রাই পার্টি যে এগ্রিমেন্ট করবে, বা যেভাবে এনজিসিএস কমিটি কি করবে, এনজিসিএস কমিটিকে রাখা হবে না ভাঙা হবে, সেই কথা আমরা এখনো যাচ্ছি না। আমরা কিন্তু এই ন্যূনতম যে মজুরি, এই রেটটা আছে, এই রেটটা ধরেই চলবো। কনস্ট্রাকশন অর মেইনটেনেন্স অফ রোডস অর ইন রানওয়েজ অর ইন বিল্ডিং অপারেশনস, ব্যাস এইটুকু। এটাও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরির মধ্যেও কিন্তু লেখা হয়ে থাকে। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের যে ন্যূনতম মজুরি রেটটা, সেটা আকাশ পাতাল পার্থক্য। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এই যে রেটটা, এখানে ভিডিওটা বানানো হয়েছে, ভিডিওটা আমি আপনারা দেখে নেবেন। এখানে আপনারা যদি দেখবেন তাহলে আপনারা দেখতে পারবেন, এখানে দেওয়া হয়েছে আনস্কিল্ডের জন্য। আমি এটাও আপনাদেরকে দেখতে বলবো না, যদি আপনারা দেখছেন এই জায়গাটা মুছে নিন, আর এই জায়গাটা সিজন এরিয়াটা মুছে নিন, এই জন আর সিজনটা মুছে নিন। এখানে হচ্ছে আমরা আসানসোল কিংবা দুর্গাপুরে যদি কথা বলছি, তাহলে আমি আপনাদেরকে শুধু এইটুকুই বলবো, আপনারা যদি কাজ করছেন কন্ট্রাক্ট ওয়ার্কার হিসেবে, যদি আনস্কিল্ড ওয়ার্কার হিসেবে কাজ করছেন, যদি সেমি স্কিল ওয়ার্কার হিসেবে কাজ করছেন, যদি স্কিল ওয়ার্কার হিসেবে কাজ করছেন, যদি হাই স্কিল ওয়ার্কার হিসেবে কাজ করছেন, তাহলে আপনার যে ন্যূনতম মজুরি রয়েছে সেটা আনস্কিল্ডে 693 টাকা, সেমি স্কিল্ডে 781 টাকা, স্কিল্ডে 918 টাকা, হাই স্কিল্ডে 1008 টাকা। এটা হচ্ছে আপনাদের ন্যূনতম মজুরি বর্তমানে কেন্দ্র হারে। এরপর দেখুন 1 তারিখ 4 মাস 2026 থেকে কিন্তু এটা লাগু হয়ে গেছে। এটা কিন্তু কেন্দ্র সরকারি যে সংস্থাগুলো রয়েছে, যেমন আমি যদি আপনাদেরকে বলি, হয়তো এয়ারপোর্টে আপনি কাজ করছেন, তাহলে এই রেটটা পাবেন। যদি আপনারা কোনো অয়েল ফিল্ডে কাজ করছেন, কোনো গ্যাস ফ্যাক্টরিতে কাজ করছেন, তাহলে এই রেটটাই কিন্তু আপনাদেরকে দিতে হবে, কিন্তু এরিয়া ওয়াইজ আলাদা আলাদা হবে। এইখানে আসানসোল এবং দুর্গাপুর ন্যূনতম মজুরি এই রেটটা আপনারা ধরতে পারেন। দেখুন মিনিমাম ওয়েজ কম্প্যারিজন, যদি এইটা মিনিমাম ওয়েজেসটা যদি আমি কম্পেয়ার করি, তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে থাকা ইস্কো স্টিল প্ল্যান্ট আর দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মধ্যে যে ন্যূনতম মজুরি আছে, সেইটা ফারাকটা শুধু একটু দেখুন। দেখুন আনস্কিল্ডের ক্ষেত্রে 406 টাকা জোন এ, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি। আর সেন্ট্রাল স্ফেয়ারে আসানসোল দুর্গাপুর কিন্তু বিজনের এর মধ্যে পড়ে, সেই ক্ষেত্রে দেখুন 693 টাকা, 18,018 টাকা মাসিক। এরপর আপনারা দেখতে পারবেন 447 টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি এই জনের মধ্যে রয়েছে। আবার সেখানে বি জনের ক্ষেত্রে 20,306 টাকা রয়েছে কেন্দ্র সরকারের ন্যূনতম মজুরি। এখানে পার্সেন্টেজটা দেখুন 70.7% কিন্তু ইনক্রিজ হচ্ছে। এখানে দেখুন 74.7% ইনক্রিমেন্ট হচ্ছে। এখানে দেখুন 87% ইনক্রিমেন্ট হচ্ছে। এখানে তারপরে দেখুন 541 টাকা থেকে 1008 টাকা, 86.3% ইনক্রিমেন্ট হচ্ছে। তো এই যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি এবং কেন্দ্রীয় সরকারের ন্যূনতম মজুরি। এটার মধ্যে এত ফারাক আপনারাই দেখুন আর দেখে ভাবুন। দেখুন এটা কিন্তু একদম বাস্তব। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি, এটা আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। আর এই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকার ন্যূনতম মজুরি বিজন এরিয়াতে। এরপর কথা হচ্ছে এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিমাম ওয়েজেসটা, এটা কি হবে? আপনারা যেমন দেখতে পাচ্ছেন, the question is simple. CL CMO Kolkata central government minimum wages implemented, central government minimum wages not implemented. সেল সিএমও কলকাতায় কিন্তু মিনিমাম ওয়েজটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, বর্তমানে সেল আইসপিতে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করা হয়নি। অ্যারিয়াস 21 তারিখ 11 মাস 2025 থেকে কিন্তু দিতে হবে। নো অ্যারিয়াস ফ্রম 21 তারিখ 11 মাস 2025, 21 তারিখ 11 মাস 2025 থেকে কোনো অ্যারিয়ার কথা কিন্তু কোনো বলা হয়নি। ইভেন এমনকি যে ইমপ্লিমেন্টেশন অফ 4 লেবার কোর্স যেটা রয়েছে, সেটাও রিলিজ করা হচ্ছে স্কো স্টিল প্ল্যান্টের মধ্যে 21 তারিখ 5 মাস 2026-এ।
কয়েক মাস পর ফিউচার কন্ট্রাক্টস বেসড অন সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিমাম ওয়েজেস, ফিউচার যে কন্ট্রাক্ট গুলো হবে সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিমাম ওয়েজেসটা দেখে হবে। কন্ট্রাক্ট ওয়ার্কার্স স্টিল পেড লেস দ্যান দ্য সেন্ট্রাল মিনিমাম ওয়েজেস, হোয়াই দ্য দিস ডিফারেন্স? If this basis is the same, implementation should be the same across all cell units. দেখুন, যতগুলো সেলের ইউনিট রয়েছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু ন্যূনতম যে মজুরি হবে সেটা সেইখানকার এরিয়া ভিত্তিক হবে। কেউ এ জন এরিয়াতে রয়েছে সে সেই রেট পাবে, যদি কেউ বি জন এরিয়াতে রয়েছে তাহলে সে সেই রেট পাবে, যদি সে সি জন এরিয়াতে রয়েছে তাহলে সে সেই রেটটা পাবে। সি জন এরিয়াতে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রামীণ এলাকা হতে পারে। কল ফর অ্যাকশন, দেখুন কোড অন ওয়েজেস, ল অফ দ্য ল্যান্ড, কোড অন ওয়েজেসকেই মানতে হবে সকল সেলের ইউনিটগুলোর মধ্যে। সেল একটা সিপিএসসি সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, সেল সিএমও অলরেডি ইমপ্লিমেন্ট করে দিয়েছে, করার কথাও বলা দিয়েছে। ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল মিনিমাম ওয়েজেস, ইমপ্লিমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিমাম ওয়েজেস ইন অল সেল ইউনিটস ইনক্লুডিং আইএসপি, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। এখনো অবধি ভিডিওটা যথেষ্ট লেন্দি, কিন্তু এই ভিডিওটার মধ্যে আমি প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দরভাবে তুলে ধরেছি। কথা হচ্ছে ইসকো স্টিল প্লান্ট আর দুর্গাপুর স্টিল প্লান্টের মধ্যে এখনো অবধি ওয়েজ কোড ইমপ্লিমেন্টটা হয়নি কেন? কেননা সেন্ট্রাল গভর্নমেন্ট যখন নোটিফিকেশন দিয়ে দিয়েছে তখন এই ওয়েজ কোডটা ইমপ্লিমেন্ট করা কিন্তু অতি আবশ্যক। তাতে কি হবে, যত ঠিকাদারি শ্রমিকেরা রয়েছেন, যদি আপনি ইসকো স্টিল প্ল্যান্টের কথা বলেন কিংবা যদি আপনারা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কথা বলেন, তো 10,000-এরও বেশি কিন্তু ঠিকা শ্রমিকরা বর্তমানে কর্মরত অবস্থায় রয়েছেন। কিন্তু তাদের যে নতুন মজুরিটা দেওয়া হচ্ছে সেটা দুর্গাপুরে কিন্তু সেন্ট্রাল রুল হিসাবে দেওয়া হচ্ছে। তার মধ্যে কিন্তু যখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম যে বেসিকটা বাড়ে সেই বেসিকটা কিন্তু ওখানে অ্যাড করে দেওয়া হয় প্রত্যেক 6 মাসের অন্তরে, কিন্তু তার সাথে সাথে তাদের পেমেন্টটাও কিন্তু অনেকটা বেশি। আবার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আর ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে এই যে বিভেদটা এত বছর ধরে চলে আসছে, এই বিভেদটা কবে অবসান হবে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরিটা কেন ধরা হবে? সেন্ট্রাল গভর্নমেন্ট যখন অলরেডি রয়েছে আমাদের কাছে, তো সেন্ট্রাল গভর্নমেন্টের যারা কর্মচারী, সেলের মধ্যে কর্মচারী, তাদের যখন সেন্ট্রাল গভর্নমেন্ট পেমেন্ট করছে, তো কন্ট্রাক্ট ওয়ার্কারদেরকে স্টেট গভর্নমেন্টের রুলে পেমেন্ট কেন দেওয়া হচ্ছে? যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি রয়েছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। আজকের মতো এতটাই, ধন্যবাদ।